শুধু তাই নয়, যতই তোমার দিকে তাকিয়ে থাকি মনে হচ্ছে আমি তোমার রূপে পাগল হয়েছে সুন্দরী। তাই তো তোমার ক্যাশোখানা দেখতে কেমন লাগছে জানো? কেন? ওই না ক্যাশোখানা দেখি তোমার হারিয়ে যাব, ওই না নাচগাখানা দেখি তোমার কৃষ্ণর মোহর বাসি, ওই না চক্ষখানা দেখি তোমার আকাশে ওই আবার এসো এসো ও সুন্দরী দাও না আলিঙ্গন। চিন্তা চিন্তা ভীষণ চিন্তা, জানি না লক্ষিন্দর আমার কি করবে। আমি বা লক্ষিন্দরকে নিয়ে কি করবো? লক্ষিন্দর বিয়ের কথা বলানোর জন্য লক্ষিন্দর হাতে তুলে দিয়েছিলাম গিরিবাজ পায়রা। সেই পায়রা লক্ষিন্দর বিয়ে হারিয়ে পুনর্বার বিয়ের নেশায় লক্ষিন্দর যেন মাতোয়ারা। এইদিকে মন্ত্রী মহাশয় বলেছে পায়রা হারিয়ে ফেলেছে ফেলুক। এই মুহূর্তে যদি লক্ষিন্দরের হাতে স্বর্ণ বাটুল তুলে দেওয়া যায়, তাহলে সেই স্বর্ণ বাটুল নিয়ে লক্ষিন্দর খেলাধুলায় উন্মাদ হবে আর বিয়ের কথা সে ভুলে যাবে। আমিও তাই চাই লক্ষিন্দরকে শুধু বিয়ের মত ভোলাতে, কারণ 12 বছরের মধ্যে যদি লক্ষিন্দর বিবাহ করতে চাই আর যদি সে বিবাহ করে, আমার আশা ভেঙে যাবে, আমার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। আমি তা চাই না। এই মুহূর্তে লক্ষিন্দর হাতে তুলে দেব স্বর্ণ বাটুল। তবে যাক, সারাটি চম্পকনগরে যেন খেলাধুলো করবার পর খেলাধুলো করতে করতে আমার শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। তাই তো বিলম্ব করব না, এই মুহূর্তে বন্ধুকে ডেকে আমরা 2 বন্ধু মিলে ক্ষণকাল বিশ্রামে যাব। কেননা আমি যে ক্লান্ত হয়ে পড়েছি, কেননা পায়রা হারাবার পর আমাকে এই বাটুল তুলে দিয়েছে আমার হস্তে। এই বাটুল নিয়ে আমি খেলাধুলো করেছি, তাই এই মুহূর্তে আমি বন্ধুকে ডেকে নিই। বন্ধু বলি, ও বন্ধু। হ্যাঁ বন্ধু, যাই যাই। বন্ধু তুমি এক কাজ করো, বলো। আমি তো চলে এসেছি পাশাপাশি, আমাকে আর চলার মন করছে না, আমি ঘুমিয়ে গেলাম একটু, তুমি ওখানে আরাম করো, কেমন? বেশ বন্ধু বেশ। একই বিশ্ব দেখছি আমি। লক্ষিন্দর হস্তে তুলে দিয়েছিলাম গিরিবাজ পায়রা, পায়রাকে হারিয়ে ফেলার পর পুনরায় চন্দ্রবতী সওদাগর তার হস্তে তুলে দিয়েছে স্বর্ণ গিরিবাজ বাটুল। সেই বাটুল নিয়ে লক্ষিন্দর খেলাধুলা করে মত্ত হয়েছে। কিন্তু না, এই মুহূর্তে লক্ষিন্দর কারণ স্বপ্ন দেবো। ওরে ওরে লক্ষিন্দর, বিলম্ব না করে এই মুহূর্তে যা দিঘি সরোবরে গেলে এক সুন্দর রমণীর সাথে হবে তোর সাক্ষাৎ। আর এদিকে রয়েছে কৌশল্যা, তাই কৌশল্যাকে আমি স্বপ্ন দেবো। কৌশল্যা হচ্ছে বন্ধা নারী, তাই আমি কৌশল্যাকে স্বপ্ন দিয়ে জানিয়ে দেই, কৌশল্যা বিলম্ব না করে এই ভোরবেলায় তুমি দিঘি সরোবরে স্নান করতে যাও, এক সুন্দর ফুটফুটে পুত্র সন্তান তুমি লাভ করতে পারবে। কে 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 যেন আমাকে বলে গেল, ওরি লখাই এমনি ভাবে তুমি আর নিদ্রায় মগ্ন হয়ে থেকো না, ছুটে যাও তুমি সেই মান সরোবরে। সেই মান সরোবরে গেলে নাকি আমি একটি সুন্দরী কন্যা লাভ করতে পারবো। হ্যাঁ বন্ধু, আরে এদিকে এসো। আমি হাঁটতে হাঁটতে ঘুমালাম বন্ধু, ঘুমাতে ঘুমাতে তোমার কাছে চলে আসলাম। শোনো, হ্যাঁ। আমি একটি স্বপ্ন দেখেছি। হ্যাঁ? কি স্বপ্ন দেখেছি জানো? কি? তোমাকে সঙ্গে করে নিয়ে যদি যাই ওই মান সরোবরে, আমি সেখানটায় গেলে একটি অপরূপ সুন্দরী আমি লাভ করতে পারবো। আমি হপ্পন দেখছি। কি দেখেছো? হপ্পন? হপ্পন নয়, স্বপ্ন। ও স্বপ্ন, হ্যাঁ স্বপ্ন দেখেছি। কি দেখেছো বন্ধু? আর বলো না বন্ধু, স্বপ্ন দেখতে দেখতে যখন ঘুমিয়ে যখন বললাম স্বপ্ন দেখছি, স্বপ্নে আমি একবার বড় একটা তাল গাছে উঠে গেছি। তাল গাছে? হ্যাঁ, তাল পারতে? তাল পারতে না, তাল গাছে উঠে গেলাম। আচ্ছা। তাল গাছে উঠে আমার প্রচন্ড পেচ্ছাপ চেপে গেল। তাল গাছ থেকে চচ্চর করে পেচ্ছাপ করছি, চচ্চর করে গাছ থেকে? হ্যাঁ, হঠাৎ করে ঘুম বেঁধেছি, মা বিছানায় পেচ্ছাপ করে দিয়েছি আমি। ছি 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 ছি, তাল গাছ ভেবে তুমি বিছানাতে? হ্যাঁ। ছি, চলো বন্ধু, তাই চলো ওখানটায় গিয়ে আমাদের মনের আশা আমরা পূর্ণ করবো। বেশ, তাই চলো দিদি। জানো বন্ধু, হ্যাঁ বলো। এই বাটুল দিয়ে আমরা কি কি শিকার করব? ইঁদুর মারবো? ইঁদুর নয়, ওই আমি বাটুল
টানিয়া ওই পাখিটি মারিয়া রাখিব হৃদয় মাঝে আমি পাখিটি মারিয়া রাখিব হৃদয় মাঝে আগে। ওই আমার পাখিটি মারিব খেলায়ও খেলিব রাখিব হৃদয় মাঝে গো বন্ধু রাখিব হৃদয় মাঝে আমি পাখিটি মারিব খেলায়ও খেলিব রাখিব হৃদয় মাঝে গো বন্ধু রাখিব হৃদয় মাঝে আমি বাটুল টানিয়া পাখিটি মারিব রাখিব হৃদয় মাঝে আমি চলো চলো চলো। হে ঠাকুর, তুমি আমায় কি দেশে দেখালে বলো? এক এক করে 12টি বছর কেটে গেছি, কিন্তু আমি সন্তানের যে মা হতে পেলাম না। আজ আমি নিশিরাত্রি স্বপ্ন দেখেছি, আমি যদি মানব সরোবরে স্নান করতে যাই তাহলে আমি একটি ছেলে পাবো। তাই আমি দেরি না করে আমার দাসীকে আমি সঙ্গে করে নিয়ে যাবো। কোথায় মা দাসী? বলে ও মা দাসী। তাড়াতাড়ি বাজাই। প্রণাম হয়রানি মা। আশীর্বাদ করি মাকে। আচ্ছা মা বলো তো, তোমরা কোথায় গিয়েছিলে? তোদেরকে কেন এক ডাকি পাওয়া যাচ্ছে না? হাঁটতে গেছিলাম। আশীর্বাদ করি। কেন ডাকছেন, কি হয়েছে বলেন তো? জানো মাগু, হ্যাঁ, তুমি তো জানো সব কিছু। আমার এক এক করে 12টি বছর কেটে গেছে, আমি সন্তানের আমি মা হতে পেলাম না। ঠিক বলেছেন, মা ডাক থেকে বঞ্চিত আছেন। জানো মাধব, কি করব, ভগবান আপনাকে মুখ তুলে তাকায়নি বলেন। জানো মা দাসী, হুম, আজ আমি ভোরবেলার স্বপ্ন দেখেছি, কি স্বপ্ন দেখেছেন? আমি যদি মানব সরোবরে যদি স্নান করতে যাই তাহলে আমি একটি ছেলে পাবো। আপনি ছেলে পাবেন? হ্যাঁ, আমার মা মা বলে ডাকবে। আমি শুনেছি ভোরবেলায় স্বপ্ন দেখলে নাকি সত্যি হয়। চলেন তাহলে, বিলম্ব করবো না, চলেন। ঠিক আছে চলো। হুম, চলেন। আয়। মা দাসী, হ্যাঁ বলেন। বলছিলাম অনেক দূরের রাস্তা, হুম, তুমি একখানা গান বলো তো মা। গান বলতে বলবেন না রানী। কেন? গান বলতে বললেই আমার একজনের কথা মনে পড়েছে জানেন। কার কথা মনে পড়ে? আর আমি দাদা মরার বেটাকে ভালোবেসেছিলাম জানেন। হ্যাঁ, কি করেছি? ওই মরা দাদন চলে গেছে জানেন। আর ফোনও করে না, কিছুই করে না জানেন। খালি মনটা ভাবে কবে যে আসবে, আর আসেও না, ফোনও করে না জানেন। আমি ফোন করে লাগে না, খালি বিজি 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 বিজি, তার মানে ব্লক করে দিয়েছে বলেন। সত্যি বলেছো। হ্যাঁ, ওই আমি গানটা, দুঃখের গানটা করছি। ঠিক আছে চলো। চলেন। ও সাথী রে, আইনা কাছেতে দেখবো যে তোরে, তুই নয়ন ভরে, তোরে ছাড়া প্রাণ বাঁচে না রে। তাই নাকি? ও সাথী রে, আইনা কাছেতে
প্রাণ বাঁচে না রে ও সাথী রে আইনা কাছে দেখবো যে তোরে তুই নয়ন ভরে যাবি স্বামীর ঘরে তুই তো যাবি স্বামীর ঘরে গাড়িতে করে আমি যাব শ্মশান ঘাটে পালকিতে চড়ে তুই তো যাবি স্বামীর ঘরে তুই তো যাবি স্বামীর ঘরে গাড়িতে করে আমি যাব শ্মশান ঘাটে পালকিতে চড়ে জ্বলবো আমি পিতার আগুনে ও সাথী রে আইনা কাছে দেখবো যে তোরে তুই নয়ন ভরে যাবি স্বামীর চলো বন্ধু, ঘরে চলো। গাড়িতে করে আমি যাব শ্মশান ঘাটে পালকিতে চড়ে রে বাবু কোথায় গেলি রে তুমি কাকে দেখছো মাগো? কেন আপনি যে বললেন স্বপ্ন দেখেছি মানুষ সর বলেছেন নাকি একটা শোনো বাদাসি, ছেলে পাবে কই যারা স্বপ্ন দেখে হ্যাঁ। সেই স্বপ্ন কোনোদিনই সত্যি হয় না। ঠিক বলেছেন স্বপ্ন থেকে যায় যাক ছেলেটাকে যখন পেলেন না চলেন স্নান টান করে জল নিয়ে বাড়ি চলে যাবো বেশ, তাই চলো। চলেন বন্ধু হ্যাঁ তুমি কিছু লক্ষ্য করেছো? হ্যাঁ দেখো, তিনটা মেয়ে, তোমার জন্য একটা, তাই আমার জন্য নাকি? এক জোড়া। কলসটা মাছ তাড়াতাড়ি স্নান করো। হ্যাঁ কলসটা মাছ ও তুমি কে গো সুন্দরী জলের ঘাটেতে বসি মানব কিংবা পরি তুমি বহাল গো মানব কিংবা পরি তুমি বলো তুমি কে গো সুন্দরী জলে ঘাটেতে বসি তুমি তুমি কে গো সুন্দরী জলে ঘাটেতে বসি মানবী কিংবা পরি তুমি বহল গো মানবী কিংবা পরি তুমি বলো বন্ধু, দেখো, হ্যাঁ দেখছি। আমি পাগল হয়ে গেলাম। আর পাইতাম যদি তোমার কাছে রাখিতাম বক্ষ মাঝে তুমি ছাড়াই ও গো পরি আমার কে পায়াছে আর পাইতাম যদি তোমায় কাছে রাখিতাম বক্ষ মাঝে তুমি ছাড়াই ও সুন্দরী আমার কে পায়াছে তুমি কাছে এসে আলি গন্ধ মোহরে তুমি কাছে এসে ধরা
এভাবে নয়, আমাদেরকে যুক্তি বের করতে হবে। ওরা যখন আসবে মানব কিংবা পরি তুমি বহল গো, মানব কিংবা তরি তুমি বহল, তুমি মানব কিংবা পরি তুমি বহল গো, মানব কিংবা পরি তুমি বলো। বন্ধু, বলো। এভাবে যদি যাই তাদের পথ মাঝে আমাদের মনের কথা বলতে গেলেই তারা কিচ্ছুতেই আমাদেরকে প্রেমালিঙ্গন দিতে রাজি হবে না। তাই আমার কাছে একটা যুক্তি আছে। এই যে ধরো, এই বাটুল দিয়ে তাদের কলসখানা ফুটো করে দিয়ে আমরা লুকিয়ে পড়বো। ঠিক বলেছ। চলো চলো চলো। বুক 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 বুস। হয়ে গেছে? জল ভরলি? হ্যাঁ। থাম, আমি জলটা ভরে নি। থ্যাপ 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 থ্যাপ। ওই দাঁড়া, আমারটা বুক বুক এতটা থ্যাপ থ্যাপ কেন? তোর কলসির মুখটা ছোট, আমার বালতির মুখটা বড়, ওই জন্য তোরটা ভুক ভুক, আমারটা থ্যাপ থ্যাপ। চল চল। বন্ধু, এই পথ দিয়ে আসছে। আরে সাবধানে, চলো মা। দেখে না ফেলে। হ্যাঁ সাবধানে। ঠিক আছে। লুকিয়ে পড়ো লুকিয়ে পড়ো। এবার কি কি হলো মাদাসি? আরে ভিন্নার ছাড়ে লুকিয়ে। কিসের আওয়াজ পেলাম আমি? হারামজাদির বেটে, হারামজাদিটা কি করলি তুই? হ্যাঁ, রানীমা কলস ভেঙে দিয়েছে। পড়াশোনা ভেঙে দিয়েছি। কে ভাঙলো? কিটা বাটুল বাড়ছে রে? এই সেরি তুই কান্ড করছিস রে, তুই একবারে তোর কোলা পান করে দিলি একবারে। বন্ধু, আমি লুকে গেছি। কাল কলস ভেঙে দিয়েছে, কোনো ব্যাপার না। হ্যাঁ, আপনাকে আপনার শাশুড়ি মা গালাগালি করবে, আপনি বলে দিবেন এবার আমি আমি কি জবাব দেবো বলো? আমি ভেঙেছি, আপনি বলবেন আমি ভেঙেছি। ও তুমি হ্যাঁ, ভেঙেছো? যা টাকা বেতন পাই আমার থেকে। ইস, কি আর বলবো এখন বলেন। কি হলো মাদাসি? দাঁড়ান, এই জন্য আমি বেশি জল নাড়ানাড়ি করি না, জানেন? কেন কি হয়েছে বলবে তো? বেশি জল ঘাটাঘাটি করলে আমার দেখুন পেচ্ছাপ পেয়ে গেলাম, কি করি বলেন? জি 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 জি। বন্ধু, হ্যাঁ, সাবধান, বিয়েগুলো কিন্তু এবার পেচ্ছাপ কোথায় করবে। পেশাব করবে? আরে তুমি সাবধানে দেখো থাকো। হ্যাঁ হ্যাঁ। সামনে দেখো, সামনে। বিনা ঝাড় হ্যাঁ বিন্দার ঝাড় আছে, সামনে দেখো। টিনা চোখ নাই তো? না না না, ঠিক আছে। ইস, যা, বিন্দার ছাড়ি যাও। দাঁড়া দাঁড়া, বন্ধু, ওই মুটকি মেয়েটা পেশাব করে, মুটকিটা আরে সাবধানে চুপ কোথায় করে যে থাকো। করি? তো মাগে। এখানেই করে দি নাকি? হ্যাঁ, বাপরে, শান্তি পাইলা, হালকা হয়ে গেলাম এবারে। আপনি বাপরে বন্ধু, কি হলো? একবার লবণ লবণ না। আরে লুকিয়ে পড়ো, দেখে ফেলবে। আর দেখো, আমার মাথায় মুতে দিয়েছে। কি আকাশে কোনো মেঘ নেই? কি করেছে? পেচ্ছাপ করে মুতে ছি 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 ছি। আরে আরে তোমার এক কাজ করো, তুমি উঠো, উঠে দাঁড়াও, আমাদের এর প্রতিশোধ নিতে হবে। হ্যাঁ। আরে এদিকে এসো বন্ধু, এদিকে এসো। চলেন, রানীমা, চলেন, আসেন। চলো চলো। এই কি রে? কোথায় যাবা? হ্যাঁ, এগুলো কি করেছো মাথায়? কোথায়? পেচ্ছাপ করে মুতেছো? আরাম যারা চান করে মাথা মুছিস নি? শোনো বন্ধু, হ্যাঁ। শুধু তাই নয়, তোমাকে যে বলেছিলাম না হ্যাঁ। যে আমি স্বপ্ন পেয়েছি, হ্যাঁ। আমাকে কে স্বপ্ন দিয়েছে জানো? কে, কে? ওই যে এটা? ওই সুন্দরী। আর আমাকে দুটা। তোমরা কে বাবা? অমন করে আমার কেন পদরোধ করেছো? কে? আমাদেরকে ছেড়ে দাও। কে তোমার বাবা? এই। আমি? হ্যাঁ তোমরা। কখনো নয় সুন্দরী। কেন? স্বামী। আমি তোমাকে সুন্দরী বলে ডাকি আর তুমি আমাকে বাবা বলছো? ছি ছি। তোমার স্বপ্ন পেয়ে এসেছে এই মান সরোবরেই, তাই এসো সুন্দরী, এসো আমার স্বপ্নকে পূর্ণ করবার জন্য তুমি আমাকে একটিবার প্রেমালিঙ্গন ছি। দাও। এসব কথা বলতে হয় না বাবা। দেন না, ওখানে মাদাসি 5 টাকা দিয়ে দেন, কিনে এখানে যা খাবে। ও তুমি কাছে এসে ভালোবেসে দাও নয়া লিঙ্গন। ও তুমি কাছে এসে ভালোবেসে দাও নয়া লিঙ্গন। এসো এসো, ধরো দাও। আবার দাও নয়া লিঙ্গন পিয়ে চুরাই মন প্রাণ। অমর কথা বলছি রে। আবার দাও নয়া লিঙ্গন পিয়ে চুরাই মন প্রাণ। ধরো, না। তুমি কাছে এসে ভালোবেসে দাও নয়া লিঙ্গন। এসো।
তাই নাকি? দূর হয়ে যাও দুষ্টু ছেলে, কাছে এসো না। আমি কাছে যাব না। বন্ধু ধরো। আর কাছে এসো না, নাগর, কাছে এসো না। আর কাছে এসো না, নাগর, কাছে এসো না। এসে ধরা দাও। না, তুমি আর কাছে এসো না। তুমি কাছে এসে পাশে বসে দাও না আলিঙ্গ। আবার কামেতে কাঞ্চন তনু কাপি থর আবার কামেতে কাঞ্চন তনু কাপি থর আমার কথা মুখে বলতে নেই। তুমি কাছে এসে পাশে বসে দাও না আলিঙ্গ। এসো, ধরো দাও, ধরো দাও। বন্ধু, আমি এতক্ষণে বুঝতে পেলাম আমি একটি কথা জিজ্ঞাসা করতে চেয়েছিলাম। হ্যাঁ বলেন কি? জানো বাবু, ওই ছেলেটা ঠিক আমার ভাগ্নের মতো লাগছে না? ভাগ্নের মতো আপনি কি দেখেছেন এর আগে? হ্যাঁ, হ্যাঁ তুমি জিজ্ঞাসা করো তোমার। ঠিক আছে, এত বড় কথা বলছে, আপনাকে বাড়ি কোথায় শুনি তো? আচ্ছা জিজ্ঞাসা করে দাঁড়ান। এই যে কি হলো। রানী মাকে তুমি এভাবে কুচিত মানে ভাষা বলে কি করছো? হ্যাঁ। আর তোমার বাড়ি কোথায়? হ্যাঁ? আমার বাড়ি এত বড় স্পর্ধা তোমার, রাজার রানীকে এইভাবে বলছো? রাজার রানীকে রানী? তো কি কে রানী? কেন? ও রানী হলে আজা। আজা দাঁড়াও, মুখটা তোমার হোক না কেন রানী, আমি ওকে যখন স্বপ্ন দিয়েছে স্বপ্নকে সার্থক করবার জন্য এসেছি। একটি কথা মনে রেখো, আমার বাড়ি কোথায় জানতে চাইলে না? হ্যাঁ। চম্পক নগরী ঘর। চম্পকনগর? আমার পিতার নাম চাঁদ সওদাগর, রানীমা আমি তারই পুত্র। আমার নাম হচ্ছে শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। বাবা লক্ষিন্দর? বাবা? কে বাবা? কে তোমার বাবা? তোর যে আমি মামিমা। এই! তুমি আমার মামিমা হতে পারো না। তোমাকে সুন্দরী বলো এখন দেখেছি যখন। এসো সুন্দরী, এসো। একটিবার তুমি আমাকে স্বইচ্ছায় যদি ধরা না দাও, তোমাকে জোর করে কেমন করে ধরতে হয়। পাতো ছেড়ে দে, ছেড়ে দে। এটা তোমার মামিমা, ওদিকে আমার ঠাম্মা। ওরে নন্দের বালা রে, বেলায় উঠিল সাগরে। তাই নাকি? এসো। ও পাতো ছেড়ে দে, ছেড়ে দে, ওরে নন্দের বালা রে, বেলায় উঠিল সাগরে। বন্ধু ধরো, চলো, এসো। আরে তোরো যে মামিমা বাঁচা, মায়েরও সমান পথ। তুমি আমার মায়ের সমান। আরে তোরো যে মামিমা লাখাই, মায়েরও সমান। আমি বিশ্বাস করি না। এসো। তুমি আমার মামিমা মায়ের সমান। কে বাবা লাখাই? আমি কি বলি জানো সুন্দরী? কি? ওই না, না বলো, না বলো সুন্দরী, এ হ্যাঁ না বাজো। ওই না মামিমা, যদি তুমি হবে স্বপ্ন কেন দিলে?
কথা মনে রেখো সুন্দরী, যদি স্বইচ্ছায় আলিঙ্গন না দাও আমি কি করবো জানো? কি করবে? ওই না ধরিব কারির অঞ্চল ভাঙিব যে শাখা, ওই না ভাঙিব কাকের কলস ভাঙিব যে শাখা। এ কি করলে বাবা লক্ষাই? শুধু তাই নয়, যতই তোমার দিকে তাকিয়ে থাকি মনে হচ্ছে আমি তোমার রূপে পাগল হয়েছে সুন্দরী। তাই তো তোমার ক্যাশোখানা দেখতে কেমন লাগছে জানো? কেন? ওই না ক্যাশোখানা দেখি তোমার হারিয়ে যাব, ওই না নাসিকাখানা দেখি তোমার কৃষ্ণর মোহর বাসি, ওই না চক্ষুখানা দেখি তোমার আকাশে আমায় ছেড়ে দাও। লক্ষাই, আমায় ছেড়ে দাও বাবা। ওই আবার এসো এসো ও সুন্দরী, দাও না আলিঙ্গন। বাবা লক্ষাই, আমার স্বপ্ন সত্যি হয়েছে, আমার স্বপ্ন পূর্ণ হয়েছে। আর এই স্থানে নয়, এখান থেকে আমরা পালিয়ে যাব। চলো চলো বন্ধু চলো। এবার এবার স্বামী কোথায়? কোথায়? খেলা দেখলে আজা, খেলা দেখলে আজা, একবার আজা 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 আজা, একবার আজা 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 আজা। বন্দে গণপতি দেবের ওপর দান হে। এটা কেন পাক মারামারি করছে? রাখ, এটা বাটি নিবি তো তুই যা। হ্যাঁ, মোবাইলে তো অন্য কিছু দেখবি না, খালি টিকটক আর গেম। চল রানী মার্কেটে চল, চল ঘর চল। বিয়ে করবে কে? তোকে বিয়ে করবে না। তোকে কে বিয়ে করবে? চুল দেখে তোর বিয়ে করবে না? বিয়ে করতেও পারে, তেল কম লাগবে তো, ঠিক নাই, করতেও পারে। চল ওখানে আবার চুল বাড়া যাবে। আদিবাসী হেয়ার অয়েল তেল লাগাবি, বুঝলি? আদিবাসী তেল লাগাবি। হ্যাঁ, আর কাটা এই যে এরা চুল খুলে দিয়েছে। হে ঠাকুর, এই দৃশ্য আমি কেমন করে দেখাবো? আজ আমার ভাগ্নে ঠাকুর হয়ে আমার জীবনকে শেষ করে দিয়েছে। না না না, আর আমি বিলাপ করব না। এই জীবনকে আমি সে গঙ্গার জলে আমি বিসর্জন করব। দাঁড়ান দাঁড়ান বা দাঁড়ান, আপনি মরে যেতে চাইছেন? হে মাগো, আপনার সাথে যে ঘটনা হলো, আপনি যদি মরে যান, তারপর আপনার ভাগ্নে ঠাকুর এভাবে করেছে, কাণ্ড করেছে, তো আপনার ভাগ্নে ঠাকুরের মাকে যদি না বলেন, তাহলে কি করে জানবে যে আপনার ভাগনা কি করেছে? মাদাসী, এই সমাজের বুকে আমি কেমন করে এই মুখখানা দেখাবো বলো? আপনার ননদের কাছে যেতে হবে, বুঝতে পারলেন? আপনার ননদিকে গিয়ে সব কিছু খুলে বলবেন আপনার কি হয়েছে। ঠিক আছে মাদাসী, আমি যদি না বলতে পারি তাহলে তুমি বলবে। আমি আছি, চলেন না আগে যাই। ঠিক আছে চলো। আসেন, দুঃখ করবেন না। হ্যাঁ, দুঃখ করবেন না। লখাই গিয়েছে আমার, তারই বন্ধুকে নিয়ে সে বাটুল নিয়ে খেলাধুলো করতে। না জানি লখাই কতক্ষণে সে আমার কাছে ফিরে আসবে। লখাই আমি বলেছে, মা
বন্ধুকে নিয়ে খেলাধুলো করে এসে আমার জন্য তুমি সুন্দর করে খাওয়া রাখবে, তাই লখাইয়ের জন্য আমি বাটি ভরা দুধ ডেকেছি। লখাই যখন সে খেলাধুলো করে আমার কাছে ফিরে আসবে, লখাইকে আমি পেট ভরে খাবো। বেশ, দেখি লখাই কতক্ষণই ফিরে আসে। আমি লখাইয়ের জন্য শুধু অপেক্ষায় করে থাকবো। চল আসেন রানিমা আসেন। চল আয় তুই আয়। কাঁদিস না, দুঃখ করিস না। রানীমার কাছে বিচার চাবো, আমার চুল ছিঁড়েছে। তোর চুল ছেড়ে বিচার? হ্যাঁ। দাঁড়া, তোর চুল আবার বড় হয়ে যাবে। রানিমার কি হয়েছে তুই জানিস? কি হয়েছে? জানি না, শুনিস না? দাঁড়া। ওই বাড়ি, ওই বাড়ি। এই, হাট, বাড়ি তো এখানেই আছে। বাড়ি বললে আবার বাড়িতে আওয়াজ দিবে নাকি? বুঝে বাড়ি লোক। কে? আমরা কন্যা যাত্রী। হাট, কন্যা যাত্রী। হাট, থাম, জানিস না? দাঁড়াও, আসেন, দরজা খুলেন, আমরা কন্যা যাত্রী। তোমরা বাইরে কিছুক্ষণ অপেক্ষা করো। রানিমা মাথায় ঘোমটা টেনে, এই মুহূর্তে আমি দরজা খুলে দিচ্ছি। ঘোমটা নেন। প্রণাম ওই মা, হই মা। কোনা হয়। একে চিনতে পারলেন না? কি কথা বলছো তোমরা? আমরা কন্যা যাত্রী, আপনি বিশ্বাস করলেন না? কন্যাযাত্রী? হ্যাঁ, আপনার ছেলে বিয়ে করেছে, আপনার বৌমা বাইরে দাঁড়িয়ে আছে। দাসী, চালন বাতিটা নেন আর বরণ করে ভিতরে নেন। কি কথা বলছো তুমি? হ্যাঁ, আমি সত্যি বলছি। তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারবেন না, আপনি আপনার বৌমাকে দেখবেন, ঠিক বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যি। দাসী, হুম, এমন কথা বলো না। লক্ষ্মীন্দর গিয়েছে আমার স্বর্ণ বাটন নিয়ে খেলা করতে তার বন্ধুকে নিয়ে, আর লক্ষ্মীন্দর আমার বিয়ে করেছে। হ্যাঁ, হ্যাঁ। আমার বাড়িতে এসে সব কথা বলতে তোমার লজ্জা করে না? আপনারা বিয়ে দিবেন না বললে চুপচুপ করে বিয়ে করেছে মন্দিরে, জানেন? হ্যাঁ, এটা তো জানেন কলিযুগ। বাবা মা যদি বিয়ে দিতে না রাজি হয়ে নিজে নিজে বিয়ে করে নেয়। চলেন দেখেন, আসেন বৌমাকে দেখেন। সই সই দেখেন, আপনার বৌমার মুখ দেখেন। মুখ দেখালে একটা আংটি দিবেন, হ্যাঁ, নাহলে নাকের কানে দিবেন। হ্যাঁ, বোমা বলেন, বোমা। বৌদি, আচ্ছা আমার বাড়িতে এসে অমন করে মুখ ঢাকিয়ে আছো কেন তুমি? শোনো ননদি, এই মুখ আমি কেমন করে তোমাকে দেখাবো বলো? বৌদি, কি বলছো তুমি? তোমার কথা যে আমি কিছু বুঝতে পারছি না। কি করে বুঝবে? আচ্ছা বলো তো, তোমার ছেলে কোথায় গিয়েছে? বৌদি, লক্ষ্মীনার গিয়েছে আমার খেলা করতে তার বন্ধুকে নিয়ে, স্বর্ণ বাটল নিয়ে। তাই লক্ষ্মীনারের জন্য আমি সে অপেক্ষায় আছি। লক্ষ্মীনার আমার কিরমাঝে আসলে লক্ষ্মীনারকে আমি পেটে ভরে খাওয়াবো। শোনো ননদি, তোমার ছেলে স্বর্ণ পাটলে খেলাধুলো করতে গিয়েছে। আচ্ছা বলো তো, তুমি ছেলে বলে ছেড়ে দিয়েছো না পাটা বলে ছেড়ে দিয়েছো? বৌদি, ঠিক বলেছে, ঠিক ঠিক। আমার ছেলে এমন কি করেছে তোমাদের যে আমার বাড়িতে এসে এই কুচ্ছিত ভাষা বলি আমায় তুমি গালি দিচ্ছ? রানীমা বলতে পারছে না, রানীমার মান সম্মান নিয়ে ঝিলিমিলি খেলেছে আপনার ছেলে। দাসী, হ্যাঁ, আমার লখাই আমার বৌদির মান সম্মান নিয়ে ছিনিমিনি করেছে? হ্যাঁ। না না, আমার মোটে বিশ্বাস হয় না। রানীমা আপনি ভেঙে বলেন না, ভেঙে বলেন, কি হয়েছে বলেন। আমার কথা বিশ্বাস করবেন না। আমার ছেলের এখনো বয়স হয়নি। শোনো ননদি, আমি যদি না মনের কথা বলি তাহলে তুমি বুঝতে পারবে না। আমি এক এক করে মনের কথা খুলে বলছি। বেশ, তাই বলো বৌদি। ও বলি না নদী, এ কি তোমার ছেলের ব্যবহার? ও কি ও রে ও। বিয়ে করবো আমি। ও বলি না নদী, এ
বলছো? বৌদি, নিশ্চয়ই শুধু আমার লখাইয়ের জন্য তুমি কলঙ্ক করছো। আমারই লখায় আনা বলা কিছু জানে না কেমন খেলা। আরে আমার লখায় আলা বলা জানে না যে প্রেম খেলা। ও কি বহুদি মিছাই কেনে করো কলঙ্ক। ইয়ো কি ইয়ো রে ইয়ো। শুধু শুধু আমার লখাইয়ের যে কেন তুমি কলঙ্ক করো? আমার লখাই তো এসব কাজ করতে পারে না। ও তুমি বলছো যে তোমার ছেলে ধোয়া তুলসীর পাতা? তোমার ছেলে আর কি করেছে জানো? কি করেছে বৌদি? আর ছিড়িল কালারো হারো, ভাঙিল কাকের কলসি হে। বলি না নদী একই তোমার ছেলে ব্যবহার। ও প্রিয় রে আমার এই লখাই সে নদীর কুলে গিয়ে তোমাদের গলার হার ছিঁড়েছে, তোমার এই শাড়ির অঞ্চল ধরে টানাটানি করেছে, তোমার এই মানে সম্মান নিয়ে ছেলে বিনে করেছে। বৌদি, আমার লখাই যখন তোমার অন্যায় করে ফেলেছে, আমার লখাইকে তুমি ক্ষমা করতে পারবে না বলো? যদি আমার ছেলে না হয়ে তোমার ছেলে হতো, তাহলে কি তোমার নিজের ছেলেকে তুমি ক্ষমা করতে না বলো? চোরের মা শোনো ননদি, তোমাদের যা ক্ষতি করেছে আমি এক এক করে সব ফিরে দেব। হ্যাঁ, আরে অমনে করে আমায় তোমরা লজ্জা দিয়ে না বৌদি। ক্ষতি মালা ছিঁড়েছে, শাড়ি ছিঁড়েছে, ওগুলা নাই দিবেন। আর ওটা চুলটাকে এই এভাবে চুলটা? লাগিয়ে দিবে। দাসী, আর চুল কেটে একবার থেতার বেতার করে দিচ্ছে একে। হ্যাঁ, কে দিবে? আর এদের মান সম্মান নিয়ে ঝিনিমিনি খেলেছে আপনার ছেলের বন্ধু আর আপনার ছেলে। আমি তো দৌড়ে পালাই বাঁচে গেছি। ওরে মা, আমার এই লখাই যখন ক্ষতি করে ফেলেছে, তোমাদের যা ক্ষতি করেছে আমি সবই মূল্য দিয়ে দেব। সব মূল্য দিয়ে দিবেন। আর অমন করে অমনা আমায় তোমরা গালাগালি দিও না রে মা। রানীমা কিছু বলেন? আরে অমন করে আমাকে লজ্জা দিও না আমার লখাইয়ের জন্য। শোনো ননদি, তোমার টাকা পয়সা সবই কিছু থাকতে পারে, সব কিছু টাকা পয়সা দিয়ে কিনা যায়, মান সম্মান টাকা দিয়ে কিনা যায় না। ঠিক। আর তোমার ছেলেকে আমি ক্ষমা করে দিতে পারি, একটা শর্ত রয়েছে। এমন কি শর্ত বৌদি? তোমার ছেলেকে 7 দিনের মধ্যে যদি বিবাহ দিতে পারো তাহলে ভালো, আর 7 দিনের মধ্যে যদি বিবাহ যদি না দিতে পারো তাহলে তোমার ছেলের তুমি মরা মুখ দেখবে। বৌদি, আচ্ছা এমনই কথা আমায় বলে গেলে লক্ষ্মী নারীর ছোঁদে আমি 7 দিনের মধ্যে বিবাহ না দিতে পারি, আমার লক্ষ্মী নারী আমি মরামুখী দর্শন করবো। ঠাকুর, কার সঙ্গে কথা বলছো শোনকা? কথা বলতে বলতে মাথা নিচু করে বৌঠানি যেন চলে গেল। আমি পিছন থেকে বৌঠানে বৌঠানে বলে ডাকলাম, বৌঠানি যেন আমার কোনো প্রতি উত্তরের কথা দিল না। কিন্তু কিসের জন্য এসেছিল, কেন বৌঠানে এইভাবে চলে গেল? তুমি বা কাঁদছো কেন? স্বামী, আচ্ছা বৌদি কেন এসেছিল জানো? লক্ষ্মী নারী তার বন্ধুকে নিয়ে বাটুল নিয়ে খেলাধুলো করতে গিয়েছিল।
তাই সে লক্ষ্মী নারী তার মামি বাড়ির মানুষ সম্মান দিয়ে ছেলেবিনি করেছে। কি বলছো তুমি সরকার? তার মামি বাড়ির সে শাড়ির অঞ্চল ধরে টানাটানি করেছে। তার মামি বাড়ির সে কাকে কলস ভেঙেছে। সরকার ছি 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 সরকার, সে লাঞ্ছনা গঞ্জনায় ওই ধিক্কারি দিয়ে গেল আমার এই চম্পলা রাজপ্রাসাদে। কথা শুনেছো না? আমি অবাক হয়ে যাচ্ছি যে আমার দুধের বালক লক্ষিন্দর শেষ পর্যন্ত তার মামিমাকে করেছে হরণ। ছি 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 ছি, লজ্জায় ঘৃণায় মাথা হেট হয়ে যাচ্ছে আমার উঁচু মাথা যেন ধূলিসাৎ হয়ে যাচ্ছে আমার চম্পকনগরে। আর নয়, আর আমি চাই না লক্ষিন্দরের কাছে আর মাথা নত করতে। হেরে যেতে চাই না চম্পকনগরে প্রজাবর্গদের কাছে। আমার কপালে যা আছে হবে, কিন্তু আমি এই মুহূর্তে লক্ষিন্দরের বিবাহ দেওয়ার জন্য লক্ষিন্দরের সুপাত্রী সন্ধানে অগ্রসর হতে চাই। আরো কি বলে গেছে বৌদি জানো? 7 দিনের মধ্যে যদি লক্ষিন্দরের আমরা বিয়ে না দেখি, তাহলে নাকি লক্ষিন্দরে আমি মরামুখী দর্শন করব। যার জন্যই আমি পাত্রী অন্বেষণে যাচ্ছি সনকা। আহারে বিলম্ব না করে এই মুহূর্তে আমি পাত্রী অগ্রসর হব। বেশ, তাই এই মুহূর্তে লক্ষিন্দরে তুমি বিয়ের ব্যবস্থা করো। লক্ষিন্দরের বিবাহ দেব বলে তবু লক্ষিন্দরের যে বিয়ে দেব পানির একটা আমার ভয় রয়েছে। লক্ষিন্দরকে সুরক্ষিত রাখার জন্য এই মুহূর্তে নির্মাণ করব সাঁওতালি ভূতরে লহবাসর ঘর। সেটা থাকবে লহবাতি, আর নিশ্চিত করব সেই সাঁওতালি ভূতর।